নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। গুড মর্নিং ফ্রম মুরুগুমা ড্যাম। আমি পুরুলিয়াতে গতকালকে রাত্রেবেলা এসেছি। মানে এই ডিসেম্বর মাসের 25 ডিসেম্বরে এই ছুটির, আজকে সানডে 24, কালকে 25। এই ছুটিটাকে কাজে লাগাতে চলে এসেছি পুরুলিয়া। এই পুরুলিয়াতে গতকাল রাত্রেবেলা আমরা এসে রূপসী বাংলা হোটেলে উঠেছিলাম। সেই ডিটেল ভিডিওটা আমি তোমাদেরকে পরে বলছি। আপাতত এখন আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে এসেছি মুরুগুমা ড্যাম দেখতে। এই আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা মুরুগুমা ড্যাম। ড্রাইভার দাদার থেকে জানতে পারি পুরুলিয়ায় টোটাল নাকি 28খানা ড্যাম বা লেক আছে, তার মধ্যে মুরুগুমা ড্যাম হচ্ছে সব থেকে বড়। তো আমাদের যাত্রা সেইটা দেখা দিয়ে শুরু হলো। মুরুগুমা লেক দেখে আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। রাস্তাটা এত সরু, দুটো গাড়ি পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে 24 ডিসেম্বর প্রচুর লোক এসছে, পিকনিক চলছে এই পাহাড়ের ওপরে। দেখুন কতটা সরু রাস্তা, উল্টো দিক থেকে গাড়ি আসলে আর পার করা যাচ্ছে না। এরকম ভাবে জ্যামে আটকে গেছে ছোট রাস্তায় জঙ্গলের মধ্যে। অবশেষে জ্যামজট ছাড়িয়ে আমরা পাহাড়ের মধ্যে এগোতে থাকলাম। পুরুলিয়ার আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে তাদের লোকদের, তাদের কালচার, তাদের বাড়িঘর সব দেখতে দেখতে এগোতে থাকলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক। পৌঁছালাম মার্বেল লেক দেখতে। আপনাদেরকে চলুন দেখাই মার্বেল লেকটা। এই জায়গাটা পুরো গাড়ি পার্কিং এরিয়া। কিছু গাড়ি দেখে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে সকালবেলা সাইড ট্যুর করতে করতে ফার্স্ট শুরু করলাম মুরুগুমা ড্যাম দিয়ে। মুরুগুমা ড্যামের পর গেলাম হচ্ছে মানে হিলটপ দিয়ে, আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপ দিয়ে এসে পৌঁছালাম হচ্ছে মার্বেল লেকে। সবাই দাঁড়িয়ে দেখছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট করবার সময় এই পাহাড়ের মাঝখানে এখানে ব্লাস্ট করা হয়। ব্লাস্ট করে পাথর সরানোর পরে দেখা যায় মাটির তলা থেকে জল উঠতে থাকে, আর প্লাস বর্ষার জল মিলিয়ে আজকে এখানে একখানা লেক তৈরি হয়েছে, যেটা কিনা 60 ফিট ডিপ। তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। নিচেও নামা যায় বা ওইখান থেকে, বাট অনেকটা নিচে। আমি আর নামলাম না, এখান থেকেই দেখালাম। কারণ নিচে নেমে আলাদা আর কিছু ফিলের ব্যাপার নেই। কারণ এখানে যদি বোটিং করতে দিত তাহলে একটা ব্যাপার ছিল, কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই এখানে। অনেকটা ডিপ আছে এটা, মানে বুঝতে পারছেন। এই 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 যে পাথর দেখছেন, এই পাথর এরিয়া থেকে এটা লেভেল ছিল পুরো। এই জায়গাটা পুরো মার্বেল এখানে পাওয়া গেছে। তো এইটাকে গভর্নমেন্ট এখান থেকে মার্বেলগুলো তুলে এতটা ডিপ হয়েছে। আশা করি অনেকটা বোঝাই যাচ্ছে যে কতটা ডিপ হয়েছে। এই যে পাহাড়টা, এটার লেভেলে ছিল জায়গাটা, এতটা ডিপ হয়ে গেছে। সবাই এখানে চিৎকার করে ইকোটা বোঝাচ্ছে। বেশ ইকো হচ্ছে এখানে, যেটা অনেকটা খালি জায়গা, তাই জন্য ইকোটা হচ্ছে। অনেকটা খালি জায়গা, এই জন্য ইকোটা পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকে চিৎকার করছে, ওপার থেকে শোনা যাচ্ছে কিনা চেক করার জন্যে। এই হচ্ছে পুরো জায়গাটা। এটাই হচ্ছে পুরো অযোধ্যার হিল টপের মধ্যে এই মার্বেল লেকটা। চলুন এবার আপনাদেরকে যাব আবার নতুন জায়গা। মার্বেল লেক থেকে আমরা এখন চললাম বামনি ফলসের দিকে। অনেকগুলো ফলস আছে, ড্যাম আছে, আপনাদের সব কিছুই দেখাবো যতটুকু সম্ভব। আমার কাছে হাতে মোটামুটি 2-3 ঘন্টার মতো টাইম আছে, 3টে অলরেডি বেজে গেছে। তো এর মধ্যে যতটুকু সম্ভব অন্ধকার হওয়ার আগে দেখাতে যাবো আপনাদের। এটা হচ্ছে ঝর্ণা যাওয়ার রাস্তা।
বামনি ফলসের, কিন্তু আজকে যেহেতু 24 ডিসেম্বর সানডে, প্রচণ্ড ভিড়। এই যে বামনি ফলসে যাওয়ার রাস্তা, দোকানপাট বসে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। বামনি ফলসের ভিড় দেখে দাঁড়াতে না পেরে এগিয়ে এসে দেখলাম তুর্গা ফলস। এই হচ্ছে তুর্গা ফলসের জায়গাটা। দেখেই বাড়ি। দুর্গা ফলস নামতে গেলে এরকমই রাস্তা, দুর্গম। জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি মানে পাথুরের রাস্তা, রাস্তা নয়, পুরো জঙ্গলের মানে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে। বামনি ফলসটা যেটা পড়ছে, ওই ফলসটা আরেকটু নিচে হয়ে এই ডিরেক্ট ড্যামে গিয়ে পড়েছে, সেটাই হচ্ছে তুর্গা ফলস, TURGA, তুর্গা ফলস। কারণ স্পেলিংটা করে দিলাম, এখানে অনেকে দুর্গা ফলস বলছে, তো যাতে মিসগাইড না হন আপনারা, তাই জন্য এটার নাম হচ্ছে তুর্গা ফলস। এটা গিয়ে সোজা যাচ্ছে তুর্গা ড্যামে। তুর্গা ওয়াটারফলটা যেই ড্যামে গিয়ে পৌঁছাচ্ছে, সেই ড্যামটা হচ্ছে এইটা, এই ড্যামটাতে একদম পাহাড়ের মাঝখানে এই ড্যামটা। প্রচণ্ড এখানেও ভিড়। আমি আর নিচে নামলাম না, এখান থেকে আপনাদের দেখানোর জন্য যতটুকু পারলাম নামলাম। চলুন এবার নতুন জায়গা দেখার জন্য। এসে পৌঁছালাম লহরিয়া ড্যামে। এটা হচ্ছে লহরিয়া ড্যাম, আর ওইখানে জানি না মন্দিরটা দেখতে পাচ্ছেন কিনা, ওটা হচ্ছে লহরিয়া মন্দির। আর এই পাশে হচ্ছে লোয়ার ড্যাম, যেটা আমরা উঠবো এখন, আপনাদের দেখাবো। এটা হচ্ছে লহরিয়া ড্যাম। মন্দিরটা ওদিকটা প্রচন্ড ভিড়। এই হচ্ছে মন্দিরটা, আর তার সামনেই হচ্ছে এই ড্যাম। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই 24 তারিখ 25 তারিখ ডিসেম্বরে বা যে কোনো অকেশন টাইমে খুব ডিফিকাল্ট একটু ভালোভাবে ঘুরে দেখাটা। কারণ এতটা ভিড় মানে গাড়ি পার্কিংয়েরই জায়গা পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। তো আমি বলবো অবশ্যই পুরুলিয়া আসলে তো শীতের সময় আসতেই হবে, কারণ এই সময় পুরুলিয়াতে মানে থাকার মতন আবহাওয়া থাকে। বাট গরমকালে খুব কষ্ট, কারণ বুঝতেই পারছেন ডিসেম্বর মাস, একটা গেঞ্জি জাস্ট পরে আছি কারণ গরম লাগছে। বাট এর মধ্যেও একটা সুন্দর হাওয়া বাতাস বইছে, যেটাতে খুব কষ্ট হচ্ছে না। কিন্তু গরমকালে এই হাওয়াটাই হয়তো লু হয়ে বইবে। তো আমার মনে হয় শীতকালেই পুরুলিয়া আসাটা বেটার। আর শীতকালে আসলে এই ফেস্টিভের দিনগুলো 24 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলোকে একটু বাদ দিয়ে যদি পারেন আসুন। আর অবশ্যই যদি উইকডেসে আসতে পারেন তাহলে তো খুব ভালো হয়। খালিতে দেখতে পারবেন, গাড়ি পার্কিং করতে পারবেন, নিজেদের মতো আনন্দ করতে পারবেন। আমার মনে হয় ফেস্টিভ সিজনগুলোকে অ্যাভয়েড করে আসাই ভালো, যদি সব কিছু ভালোভাবে দেখতে চান। আদারওয়াইজ ব্যাস ঠিক আছে, ছুটি পেয়েছেন, এসছেন, সময় কাটিয়েছেন, যথেষ্ট।
চলুন পরের জায়গাটা যাই, লোয়ার ড্যামে যাব, দেখাচ্ছি। এই হচ্ছে লহরিয়া ড্যাম। আমি আপার ড্যামের দিকে উঠতে পাহাড়ের ওপরে একটা জায়গায় দাঁড়িয়ে এখান থেকে লহরিয়া ড্যামের ভিডিওটা নিচ্ছি। কত গাড়ি, কত বাস, কত লোক, বুঝতেই পারছেন গাড়ি রাখা কতটা অসুবিধা। তাও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এটাই হচ্ছে লহরিয়া ড্যাম। এটা হচ্ছে পুরো অযোধ্যার রেঞ্জ। আর এই লহরিয়া ড্যাম, আর আমরা উঠে যাচ্ছি এই সামনের দিকে লোয়ার ড্যামের দিকে। চলুন যাওয়া যাক লোয়ার ড্যামে। এই হচ্ছে লোয়ার ড্যাম। আপনাদেরকে একটু আগে দেখালাম এই লহরিয়া ড্যাম, এর ঠিক অপোজিটেই হচ্ছে লোয়ার ড্যাম। মাঝখান থেকে এই ড্যামের এই পাথর দিয়ে বানানো এই রাস্তাটা করা আছে। যদিও এখানে ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নয়, এখানে ড্যামে যারা কাজ করে কর্মীরা আছে তাদের জন্য এখানে চলাফেরার জন্য এই রাস্তাটা করা আছে। বাঁদিকে লহরিয়া ড্যাম, ডান দিকে লোয়ার ড্যাম। এই হচ্ছে লোয়ার ড্যামটা। লোয়ার ড্যাম দেখে আমরা আপার ড্যামের দিকে এগিয়ে গেলাম। অযোধ্যার একদম হিল টপে আপার ড্যামে এসে দাঁড়ালাম। এই হচ্ছে আপার ড্যাম। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছেন ভিড়টা কত দূর। হচ্ছে পুরো রেঞ্জটা অযোধ্যা। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, দেখুন এই সূর্যদেব, ওই হচ্ছে চাঁদ মামা। জানি না কতটা বুঝতে পারছেন ক্যামেরায়, এই হচ্ছে চাঁদ মামা। এদের অসাধারণ জিনিস দেখলাম আমি একই সঙ্গে। আপার ড্যাম থেকে নেক্সট জায়গা সীতাকুণ্ড যাওয়ার পথে এক অসাধারণ ভিউ দেখলাম, তাই গাড়িটা দাঁড় করিয়ে একটু ভিডিওটা করে নিলাম। আমরা এখন চললাম সীতাকুণ্ড দেখার জন্যে। এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। মাটির নিচ থেকে কীভাবে জল বেরোচ্ছে, এটা একটা কুয়ো, এটাকে বলা হয় সীতাকুণ্ড। এই হচ্ছে সেই কুণ্ড। এখানে ওরা পয়সা তুলছে, এখানে মানুষজন পয়সা দিচ্ছে। কিরে পয়সা তুলছিস? মানুষজন ভিড় করে দেখছে আর পয়সা দিচ্ছে। সেই বাচ্চাগুলো এখানকার চুম্বক দিয়ে সে পয়সাগুলোকে তুলে নিচ্ছে। এদের জন্যই হয়তো মানুষ পয়সা দেয়, ঠিক কোনো অসুবিধা নেই। এটাকেই বলা হয় সীতাকুণ্ড। এই যে সীতাকুণ্ডটা আপনাদের দেখালাম, এটা মানে অতটা মেনটেন জায়গা না, বাট উইকি বা লোকেরা বলে এই জায়গাটাকে সীতাকুণ্ড এই জন্য বলা হয়, রাম যে 14 বছর বনবাসে ছিলেন, শ্রীরামচন্দ্র এইখানেই বনবাসে ছিলেন। এই সেই অযোধ্যা পাহাড়, তার জঙ্গলেই বনবাসে শ্রীরামচন্দ্র ছিলেন। আর এই যে সীতাকুণ্ডটা দেখলেন, সেটা হচ্ছে সীতা মায়ের যখন
জল তেষ্টা পেয়েছিল, শ্রীরামচন্দ্র তার তীর দিয়ে এই মাটিতে তীর মেরে ছেদ বানিয়ে দিয়েছিল, আর সেখান থেকে জল বেরোয়, আর সেই জল খেয়ে সীতামা তার প্রাণ জুড়ায়, জল খেয়ে শান্তি পান তিনি। তো সেইটাই হচ্ছে সীতাকুণ্ড, সেই জল এখনও মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। তো এই জন্যই জায়গাটার নাম সীতাকুণ্ড। বাট আমার খুব খারাপ লাগলো, জায়গাটা কিন্তু একদম মেনটেন নয়। একটু ভালোভাবে মেনটেন করলে আমাদের হিন্দু মাইথোলজি আরও ভালোভাবে মানুষকে বোঝানো যেত, মানুষ দেখতে পারত। অনেক মানুষ এখানে এসে হাসি ঠাট্টা করছে। দেখুন, আমিও জানি না সত্যি মিথ্যা কী, কিন্তু যা শুনে এসছি, যা পড়ে এসছি, এই সেই অযোধ্যা পাহাড়ের জঙ্গল, তার মধ্যে এই সেই সীতাকুণ্ড। যাই হোক, এটা অনেকটা বিশ্বাসের ওপরও আসে, পুরোটাই বিশ্বাসের উপরে আসে, কারণ মানুষ যা শুনেছে গল্প সেটাই আগে এগিয়ে নিয়ে যায়। তো আমারও মনে হয়, আমার বিশ্বাসটাই সব, আর আমি বিশ্বাস করি এটাই সেই সীতাকুণ্ড। চলুন, আপাতত আজকে প্রথম দিন আমাদের পুরুলিয়া এইখানেই শেষ করছি, পুরুলিয়ার ভিজিট। কালকে আরও কিছু জায়গা যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।